আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করব। এখানে বলা হলো, একটি আয়তাকার কাগজের পাতা মুড়িয়ে একটি সমবৃত্তভূমিক সিলিন্ডার তৈরি করো। একটা সিলিন্ডার বানানোর জন্য বলছে, এবং সেটা একটি আয়তাকার কাগজকে মুড়িয়ে, একটি আয়তাকার কাগজকে মুড়িয়ে একটি সমবৃত্তভূমিক সিলিন্ডার তৈরি করার জন্য বলছে। এরপর এই যে সিলিন্ডার যখন তৈরি হয়ে যাবে, এবার সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলছে। দুইটা জিনিস বের করতে বলছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। একটা সিলিন্ডারের মধ্যে যতগুলো পৃষ্ঠ আছে, পুরো পৃষ্ঠের ক্ষেত্রফল একত্রে বের করতে বলছে এবং আয়তন বের করতে বলছে। তো সবার প্রথম যেই কাজটা, আয়তাকার কাগজের পাতা মুড়িয়ে একটি সমবৃত্তভূমিক সিলিন্ডার তৈরি করো। তো চলুন আমরা একটু তৈরি করে ফেলি। সেটি হচ্ছে, আমি একটি আয়তাকার কাগজ নিলাম। এই যে একটি আয়তাকার কাগজ আমরা নিলাম। তো এই আয়তাকার কাগজটা, তো খেয়াল করে দেখেন সবাই, একটু একটু খেয়াল করি। এই দিকটাতে ছোট আর এই দিকটাতে বড়, তাই না? এটার দৈর্ঘ্যটা বড় হবে, এটার দৈর্ঘ্যটা কম হবে। তো এটা আয়তাকার কাগজ। আমরা এখন যদি এটাকে মুড়িয়ে ফেলি, মানে গোল করে ফেলি, পেঁচিয়ে ফেলি, এই যে এই পেঁচিয়ে ফেলার কারণে এখানে একটা সিলিন্ডার তৈরি হবে। এই যে আমি কাগজটাকে পেঁচালাম, মুড়িয়ে ফেললাম, এর কারণে এখানে একটা সিলিন্ডার তৈরি হবে। দেখা যায় তাই না? আচ্ছা, তো একটা সিলিন্ডার তৈরি হয়ে গিয়েছে, তাই না? আচ্ছা, তো এই যে সিলিন্ডারটা তৈরি হয়ে গেল, এবার এই সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে বলছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি? সেটি হচ্ছে, এসব একটু খেয়াল করি। এই যে তলটা, এটা হচ্ছে সিলিন্ডারের বক্রতল, এই তলটা হচ্ছে ভূমি, এটাও ভূমি। কারণ আপনি চাইলে এই সিলিন্ডারকে এভাবে করে রাখতে পারেন, চাইলে এভাবে করে রাখতে পারেন। অর্থাৎ আপনি এটাকে চাইলে ভূমি হিসেবে ব্যবহার করতে পারেন, এটাকেও চাইলে ভূমি হিসেবে ব্যবহার করতে পারেন, কারণ সিলিন্ডারের এই দুই পাশের এই দুইটা তল পরস্পর সমান হয়। তাহলে এটা ভূমি, এটাও ভূমি। তাহলে এখন পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে এই যে বক্রতল আর এই যে ভূমি, এদের সবার যোগফল, আমরা এই বক্রতলের ক্ষেত্রফলও বের করব, আমরা এই ভূমির ক্ষেত্রফলও বের করব। এবার সবাইকে যোগ করে দিলে বলবো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের হয়ে গেছে। তবে আমাদেরকে আলাদা আলাদা করে এগুলো বের করতে হবে না, কারণ একটা সূত্র আছে, 2πr ইন্টু আর প্লাস এইচ, 2πr ইন্টু আর প্লাস এইচ। এই সূত্রটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফল, এদের সবার সমষ্টি। আমি যদি একটু আপনাদেরকে বলি যে কাগজটা সবার প্রথমে যেরকম ছিল, যেরকম ছিল, তো সেখানে এটার যেই মান, তাকে যদি আপনি বলেন এইচ, উচ্চতা এইচ, আমি একটু নোটের মধ্যে নিয়ে যাই আপনাদেরকে, তাহলে একটু লিখে বুঝাইতে সুবিধা হবে। সেটা হচ্ছে, এই যে কাগজটা, এটি হচ্ছে এইচ, এদিকে এইচ, আর এটার মান হচ্ছে, আমরা আপনি যে কোনো একটা মান বলেন, এটার মান কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন দেখেন যে বিষয়টা, এটাকে আমরা যদি বলি যে কাগজটাকে যখন আমি পেঁচাবো, তখন এটা কি গোল হয়ে যাবে না? বলেন তো, গোল হয়ে যাবে না? জিনিসটা তো ভালো করে একটু বোঝার আছে। কাগজটা যখন এরকম, এই যে দাগটা, এই যে দৈর্ঘ্যটা, আমি যখন কাগজটাকে মুড়াচ্ছি, এই মুড়িয়ে ফেললে এখানে যে গোলটা হয়, এটা কি বৃত্তের পরিধি না? বৃত্তের পরিধি, গোলটা বৃত্তের পরিধি কি? 2πr। তাহলে আমি কাগজটাকে খুলে ফেললাম, তাহলে আমি এখন এটার মান বলতে পারি 2πr। এটার মান কত? 2πr। কারণ কাগজকে যখন আমি পেঁচাচ্ছি, তখন এটা হয়ে যাচ্ছে বৃত্তের পরিধি মানে 2πr। যে কাগজটাকে খুললে এটাই তো পাওয়া যাচ্ছে, তাহলে 2πr। তাহলে আমরা বলতে পারি যে এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে 2πr, এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে h। তাহলে এটা যদি গুণ দিই, তাহলে ক্ষেত্রফল পাবো। আচ্ছা, তাহলে কি হবে? 2πrh। তাহলে আমরা বলতে পারি যে এই h এবং এটা 2πr গুণ দিলে ক্ষেত্রফলটা চলে আসে। এটা কিসের ক্ষেত্রফল? এই যে কাগজটাকে যখন আমি পেঁচিয়ে দিচ্ছি, বক্রতল, কার বক্রতলের ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? বক্রতল। একটু সবাই একটু খেয়াল করি, এই যে জায়গাটা, এই বক্রতলের ক্ষেত্রফল পাবো। আমি এবার কাগজটা একটু খুলে দেখাই, একটু সময় নেই, তাও একটু ভেঙে বোঝানোর চেষ্টা করি।
আশা করি সবাই একটু সহযোগিতা করবেন। তাহলে এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে 2πr, এবং 2πr কীভাবে করে পেলাম আপনারা জানেন। তো এইচ এবং 2πr, আমি যখন এটাকে পেঁচাচ্ছি তখন এটা হয়ে গেল বক্রতল, সিলিন্ডারের বক্রতল। তাহলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কি? 2πr ইন্টু এইচ। এবার সিলিন্ডারের এটা কি একটা ভূমি না? তো ভূমিটা তো বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল কি? πr²। আচ্ছা, এই একই ভূমি তো এই পাশেও আছে, তার মানে আবার πr²। তাহলে আমরা দেখলাম সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 2πrh, ভূমির ক্ষেত্রফল πr², ভূমির ক্ষেত্রফল πr²। এবার এদের সবাইকে যখন আমি যোগ করে দিব, আমি বলবো সমগ্র তলের ক্ষেত্রফল। সিলিন্ডারের সমগ্র তল বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তল বলেন বা পৃষ্ঠ বলেন একই জিনিস, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তার মানে জিনিসটা হয়ে যাবে এইরকম যে 2πrh যোগ, আমরা কিন্তু পুরোটার ক্ষেত্রফল বের করতে চাচ্ছি, তাহলে বক্রতলের ক্ষেত্রফল যোগ এই ভূমির ক্ষেত্রফল যোগ এই ভূমির ক্ষেত্রফল, তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা চলে আসবে। তাহলে 2πrh প্লাস πr² প্লাস πr²। তো দেখেন 2πrh প্লাস πr² দুইবার, তাহলে 2πr²। 2 কমন নেওয়া যায়, পাই কমন নেওয়া যায়, আর কমন নেওয়া যায়। 2πr যদি এখানে ভাগ করেন h থাকবে, 2πr যদি এখানে ভাগ করেন r থাকবে। এটাকে আমরা সুন্দর করে বলি 2πr ইন্টু r প্লাস h। এটি হচ্ছে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে আমি যখন এই সূত্রতে r এর মানটা বসাই দিব, h এর মানটা বসাই দিব, আমি সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। ওকে, তো এখন কথা হচ্ছে r এর মান, h এর মান আমরা কোথা থেকে পাবো? আপনাকে যেহেতু বলা হয়েছে প্রশ্নে, নির্দিষ্ট করে মান দেওয়া হয় নাই, প্রশ্নে বলছে একটি আয়তাকার কাগজ। তা আপনি যখন একটা আয়তাকার কাগজ নিছেন, আপনি এই যে উচ্চতা, যেটা আপনি উচ্চতাটা মেপে ফেলেন স্কেল দিয়ে বা ফিতা দিয়ে, যেটা আপনার কাছে আছে স্কেল বা ফিতা, সেটা দিয়ে আপনি এই উচ্চতাটা মেপে ফেলুন। মেপে ফেলুন, কত হয় সেটা লিখে ফেলেন, এইচ এর মান এত। আর এই যে এটা কি, আমি যখন কাগজটাকে পেঁচাই তখন এটা হচ্ছে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি যখন সোজা করি এটা হচ্ছে প্রস্থ। তাহলে বৃত্তের পরিধি 2πr। আপনি স্কেল দিয়ে মেপে দেখেন তো এটার মান কত। এইটার মান যত, প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করি, এটার মান আপনি স্কেল দিয়ে মেপে দেখেন কত আসে। এটার মান যত আসবে 2πr ইকুয়াল টু তত আপনারা লিখবেন। আমি যখন কাগজটাকে পেঁচাই তখন যে গোলটা তৈরি হয়, এই যে এটা, এই মানটা হচ্ছে পরিধি। তাহলে পরিধি মানে হচ্ছে 2πr। আপনি স্কেল দিয়ে মেপে দেখেন এটার দৈর্ঘ্যটা কত, সেই মানটাকে আপনি লিখবেন, সমান চিহ্ন দিয়ে এখানে বসাবেন ওই মানটা। আমি জানি না, আপনি মাপেন কত হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে মানটা বসাবেন। এবার আরকে রেখে দিয়ে এই যে 2π, এই 2πকে এই সাইডে পাঠিয়ে দেন। খেয়াল করে দেখেন 2π কিন্তু এখানে গুণ, তাহলে এই সাইডে আসলে হবে ভাগ। তাহলে আপনি মেপে এটার মান যা পাবেন তাকে বসাবেন। এবার 2πকে ওই সাইডে নিয়ে ভাগ করে দিবেন, যত আসবে সেটা হচ্ছে আর এর মান। পেয়ে গেছেন আর এর মান? পেয়ে গেছেন আর এর মান? আচ্ছা, তাহলে আমরা এইভাবে করে এই এইচ এবং আর এর মানটা বের করে ফেলবো হিসাব করে। এরপরে আমরা সূত্র বসাই দিলেই আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা। তো চলেন আমরা যদি আমাদের অঙ্কের ভিতরে ঢুকি, এখানের মধ্যে এই যে আমরা লিখলাম, একটি আয়তাকার কাগজের পাতা মুড়িয়ে একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার তৈরি করি। এই যে দুই দিক দিয়েই বৃত্ত, এই যে এটাও একটা বৃত্ত, এই দিকেও একটা বৃত্ত, অর্থাৎ দুই দিকের বৃত্তটাই কিন্তু পরস্পর সমান, দুই দিকের বৃত্তটাই পরস্পর সমান। সমবৃত্ত ভূমিক সিলিন্ডার তৈরি করি। এটি মেপে পাই ভূমির ব্যাসার্ধ r ইকুয়াল টু 6। এই যে ভূমিটা, ভূমির ব্যাসার্ধ 6, কিন্তু এটা কিভাবে করে পেল? ভূমির ব্যাসার্ধ 6 কিভাবে করে পেল? আপনি একটু রাফ করে ফেলবেন, রাফ, একটু সাইডে একটু রাফ করে ফেলবেন, যে আমি কাগজটা স্কেল দিয়ে মেপে দেখেছি এত সেন্টিমিটার এসেছে,
তাহলে এটা তো 2 পাই আর এর মান, তাহলে 2 পাই আর ইকুয়াল টু এত, তাহলে আর এর মান এই হিসাব করে এত। আপনি ওই আর এর মানটা এখানে ডাইরেক্ট লিখে দিবেন যে এটি মেপে পাই ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6 সেন্টিমিটার, উচ্চতা এইচ ইকুয়াল টু 30 সেন্টিমিটার। অতএব সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক। এবার পাইয়ের মান বসাই 3.1416, আর এর মান বসাই 6। এটা কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে আনুমানিক একটা মান বসিয়েছি, আপনি কিন্তু সত্যিকার অর্থেই জিনিসটা বাস্তবে বোঝার জন্য একটা কাগজ নিয়ে মেপে মেপে করবেন ইনশাআল্লাহ। আমরা শুধু পদ্ধতিটা দেখাচ্ছি। তো আর এর মান 6, এইচ এর মান 30 বসালাম, ক্যালকুলেশন করলাম 1357.17 বর্গ সেন্টিমিটার প্রায় এটি এসেছে সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হিসেবে। তো এরপরে আমরা তো এই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বের করলাম, এবার আমাদেরকে প্রশ্নে যেটা জিজ্ঞাসা করছে সেটা হচ্ছে আয়তন নির্ণয় করো। আমরা এই সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের আয়তন নির্ণয় করব। আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক। যখন ক্ষেত্রফল বলে বর্গ শব্দটা আসবে, আর যখন আয়তন বলে ঘন শব্দটা আসবে। তাহলে আয়তন কি? পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক। তাহলে এখন আর এর মান আমরা জানি, এইচ এর মানও জানি, আমরা মানগুলো বসিয়ে দিব। ক্যালকুলেশন করলে আমাদের সামনে রেজাল্ট চলে আসবে 3392.93 ঘন সেন্টিমিটার প্রায়। অর্থাৎ আমরা এখানের মধ্যে আয়তাকার কাগজটিকে মুড়িয়ে যেই সমবৃত্ত ভূমিক সিলিন্ডারটি তৈরি করেছিলাম সেই সিলিন্ডারটির আয়তন বের হয়েছে 3392.93 ঘন সেন্টিমিটার প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে যেই দুইটা প্রশ্ন করা হয়েছে, প্রথমত তোমরা আয়তাকার একটা কাগজ নিয়ে এটিকে মুড়িয়ে একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার তৈরি করো। সিলিন্ডার তৈরি করার পর এটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করো এবং আয়তন বের করো। আমরা সেই কাজটা করে ফেলেছি। সুতরাং প্রস্তুতকৃত সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো 1357.17 বর্গ সেন্টিমিটার প্রায় এবং আয়তন 3392.93 ঘন সেন্টিমিটার প্রায়। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করলাম।